বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে বানাবো আলুর চিপস। যেহেতু কম টাকায় আলু পেয়েছি, তো এই আলু দিয়ে কি করা যায় সেটাই করার চেষ্টা করব। আর আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে মেশিনগুলো আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার আগে 8 বছর আগে বাণিজ্য মেলা থেকে কিনে দিয়েছিল, একটা সেট ধরে 1200 টাকা দিয়ে। তো সেইটাই এতদিন তেমন একটা কাজে লাগানো হয় নাই, তো এখন আস্তে আস্তে কাজে লাগানোর চেষ্টা করছি। কারণ আগে তো ভাজা পোড়া খাওয়া নিষেধ ছিল, কারণ যেহেতু হাজব্যান্ডের কিডনির সমস্যা, হার্টের সমস্যা, যার কারণে ও যেটা খাবে না তো সেটা আমরা বাসাই করতাম না। তো এখন বাচ্চাদের দিকে তাকিয়ে করতে হচ্ছে অনেক কিছুই। তো এই যে চিপসগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে। আর এইটা কাটার একটা স্টাইল আছে, যেটা আলু শুধু একদিকে ঘষলে যে এরকম হবে, লম্বা লম্বা স্টাইল যেটা ডিজাইন সেটা হবে। আর আলু যখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাটবো তখন কিন্তু আরেকটা ডিজাইন হবে, যে লম্বা যেটা ওর উল্টা দিকে আবার আরেকটা দিকে কাটতে হবে, তাহলে কিন্তু অন্য আরেকটা ডিজাইন হবে। তা না হলে অনেকেই আমি দেখেছি যে ভিডিওতে বলে যে ওরা যেভাবে ডিজাইন করে ওই ডিজাইনটা হয় না, তো আমাদেরও কিন্তু হতো না। তো হঠাৎ একদিন দুই সাইডে হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে কাটা হয়ে গেছে। এখন দেখছি সুন্দর একটা ঝাঁঝরা ঝাঁঝরা ভাব হয়ে গেছে। তো তখনই বুঝতে পেরেছি যে আসলে এইভাবে কাটতে হয়। আর যখন দোকানে থেকে কিনি তো ওরা তো যেভাবে কাটে ওইভাবে তো আমরা অতটা ভালো পারি না। তারপরও আমার এই মেশিন কেনার পরে অনেক দিন পরে বুঝতে পেরেছি যে আলুটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে আরেকটা ডিজাইন হয়। তো আসলে এই জিনিসটা খুবই একটা কার্যকরী জিনিস, যেটা। আর এই চিপসটা বানানো বা ভাজার সময় যেহেতু আমি আমার বাসায় আগেও বলেছি সস শেষ হয়ে গেছে, তো সস ছাড়া কিভাবে খাওয়া যায় সে কারণে আমি একটা সুন্দর মশলা দিয়ে ভেজেছিলাম। এত টেস্টি হয়েছে, বাজারে যেমন আলুজ বা লেজ যেমন লাগে তেমনই লেগেছিল। যা হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখতে পারবেন। তো আমার এইগুলো কাটছিলাম আর দেখছিলাম এত সুন্দর হচ্ছিল। আর সেজন্য আমি ভাবলাম যে এতগুলো কেটে ফেলেছি, এতগুলো ভাজার কি দরকার, কারণ ভাজতে গেলে তো আবার তেল লাগবে অনেক, আর এতগুলো তো ভেজে খাওয়া সম্ভব না। যার কারণে আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কিভাবে রেখে দিয়েছি সেটাও দেখাবো। আর এই যে ফ্রোজেন করে রাখলে কিন্তু যখন আলুর সিজন থাকবে না তখন পর্যন্ত খাওয়া যাবে। আর এখন সবাই বলছে আলু ঘরে রাখলে গাছ হয়ে যায়, যার কারণে এত টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করার কি দরকার। বড় বড় আলু যেগুলো সেগুলো আমি কেটে কেটে বিভিন্ন প্রসেস করে রাখবো। তো এই যে সেটের সাথে কিন্তু এই ক্যাপটাও আমাকে দিয়েছিল, এটা পেঁয়াজ কাটার জন্য। যখন পেঁয়াজটা ছোট হয়ে যায় তখন এটা দিয়ে গেঁথে কাটতে হয়। তো আমার মেয়ে দেখেছে যে আলু ছোট হয়ে গেছে, সে কারণে ক্যাপটা নিয়ে এসেছে। তবে আলুর ক্ষেত্রে দেখলাম না, এটা দিয়ে কেটে আরাম পাওয়া যায় না, পেঁয়াজের ক্ষেত্রে বেশি আরাম পাওয়া যায়। যা হোক, হাত দিয়ে কাটছি। তবে এটা কাটতে গেলে মনে হয় শুধু কাটি আর কাটি, কারণ একটা সুন্দর জিনিস হলে কিন্তু তখন আগ্রহ বেড়ে যায় এগুলো করতে। আর যখন কোনো একটা জিনিস ভালো হয় না তখন আগ্রহটা নষ্ট হয়ে যায়। তো কী আর করবো, স্কুলও ছুটি, বাসায় বসে আলুগুলো সংগ্রহ করার জন্যে কাজ করছি। আর মেয়েদেরও টিচার আসবে, তো ঘরে বসে বসে এই কাজটা করা যায়। আর কি বলবো, কি করব, কোনো কিছু কাজ করলে তাও মনকে একটু ব্যস্ত রাখা যায়। কোনো কিছু একা বসে থাকলে টেনশান সব জন্য মাথায় এসে পড়ে। একা একা বসে থাকতেই পারি না। একা বসে থাকলে সমস্ত দুনিয়ার চিন্তা চলে আসে, তখন আর কোনো কাজও করতে পারি না। তখন মনে হয় আর শরীরে কোনো শক্তিই পাই না। আসলে মনের শক্তি না থাকলে শরীরে শক্তি থাকে না, মনের ফুর্তি থাকতে হয়। মনের ফুর্তিও নেই, কোনো কিছুই নেই, শুধু টেনশান টেনশান আর টেনশান। এরই মধ্যে বেঁচে থাকতে হয়, এর মধ্যে ব্যস্ত রাখি নিজেকে, ব্যস্ত রাখার চেষ্টা করি। কারণ দুইটা মেয়ের দিকে তাকিয়ে করতে হয় অনেক কিছুই। কারণ মেয়েরাও অসহায় হয়ে গেছে, ওরা আমার চাইতে বেশি অসহায়। কারণ আমি তো আসলে ওরা পড়াশোনা করছে কি করছে না বা কাজ করছে কি করছে না এর জন্য রাগ করি।
সব সময় মায়েরা তো শাসনই করে, আর বাবারা তো শুধু আদর করে, কারণ বাবারা তো সব সময় থাকে না, তারা অফিসে থাকে। যতক্ষণ সময় সন্তানকে পায় ততক্ষণ সন্তানদের আদর করে বুকের মধ্যে রাখতে চায়। তো ওদের আসলে আমার চাইতে আমার মনে হয় আমার বাচ্চাদের পোড়া কপাল বেশি, কারণ ওদের মা বলে ডাকার সেই লোকটা আর নেই। অফিস থেকে যখন নাস্তা পেত কোনো কিছু সে মুখে তুলতো না, সবটাই নিয়ে আসতো। সে সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হতো, তারপরও প্রত্যেকটা নাস্তা যা হোক সমস্ত কিছু সে ব্যাগে করে নিয়ে আসবে। নিয়ে এসে যখন অনেক রাত হয়ে যায়, রাত 11টা, আমার বাচ্চারা আবার একটু তাড়াতাড়ি ঘুমায়, তো তখন এসে শুধু বলবে, মা মা উঠো, তোমাদের জন্য নাস্তা আনছি। মেয়েরা যে এক লাফে উঠে পড়বে, উঠে ওই নাস্তাটা খাবে। আর এই চালাকি করে ছোট মেয়ে বেশিরভাগই রাতে না খেয়ে ঘুমাতো, কারণ জানে যে ওর আব্বু কোনো নাস্তা পানি নিয়ে আসবে আর সেটাই খাবে। আর ঘুমের মধ্যে কেমন করে উঠে যে খেত, এটা ওর আব্বু বলতো যে এই কষ্টর আমার সার্থকতা দেয়, আমার মেয়েরা যে এত খুশি হয়ে নাস্তাগুলো খায় এটা দেখতেই আমার ভালো লাগে, আর এই জন্যে আমি কষ্ট করে এগুলো নিয়ে আসি। কিন্তু 11 মাস হয়ে যাচ্ছে, 12 মাস সে পড়বে সামনে, সেপ্টেম্বর মাসের 8 তারিখ। এর মধ্যে মেয়েদের ভালোবাসার সেই লোকটা আর নেই। ওদের মতো অসহায় আর পৃথিবীতে কেউ নেই। আমাদের বাবা মারা গেছেন কত দেরিতে, আমাদের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, বাচ্চারাও বড় হয়ে গেছে অনেকটা। তখন আমার বাবা মারা গেলেন 20 সালে, হ্যাঁ 20 সালে না 15 সালে, 16 সালে, আর 20 সালে মা মারা গেছেন। আর আমার বাচ্চারা এত ছোট বয়সে যে বাবা হারা হয়ে গেল, ওদের চাইতে দুঃখী আমার মনে হয় না পৃথিবীতে কেউ আছে। আর এই যে আমার মেয়ে আরেকটা আলুর কোথায় কি দেখেছে সেইটা কাটার জন্য এনেছে, তো এটা আসলে স্টিকগুলো চিকন হলে ভালো হয়, যেহেতু ওদের চপিং বোর্ড দিয়ে কাটা হয়েছে, তো এটা দিয়ে চপিং বোর্ডের ওই চপিং বোর্ড না সরি ওই যে ওদের খাওয়ার যে কাঠিটা ওইটা চপস্টিক, তো ওইটা দিয়ে আসলে আমি কাটতে গিয়েছিলাম তো হয়নি। এখন আমার মেয়ে কাঠি ছাড়াই কাটার চেষ্টা করছে, তো চিকন চিকন কাঠি হলে এটা সুন্দর একটা ঝালর টাইপের হয়, যে আগের দিনে বিয়ে বাড়িতে ঝালর টানা, তো সেই ঝালর টাইপের হয়, অনেক সুন্দর লাগে আর ভাজলেও সুন্দর হয়। তো আমার বড় মেয়ের কথা সেটাই সে করবে, তো সে চেষ্টা করছে। অবশেষে কিন্তু সে পেরেওছে অনেকটা, কারণ কাঠি থাকলে হয়তো বা আরও ভালো হতো। তো আজকে বড় মেয়ে এই যে এটা করছে, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এইটা জিনিসটা কিন্তু বেশ সুন্দরই হয়েছিল। তো এর পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসব। তবে অনুরোধ, আপনারা যারা আমার সাথে আছেন সাথে থাকবেন, পছন্দ হলে ভিডিওগুলো লাইক করবেন, আর আমার ভিডিওটা যখন পেজে যায় তখন প্লিজ একটু ফলো করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি চাই আসলে আমার কিছু একটা করা উচিত, আসলে বাহিরের যে কোনো কিছু করার এখন আর সম্ভব না। আগেও বলেছি, এই দেখেন খুব সুন্দর হয়েছে, লম্বা টান দিলে এই জিনিসটা লম্বা হয়ে যাচ্ছে, এবং ঝাঁঝরা জিনিসটা এটা ভাজলে কিন্তু অনেক ভালো হয়। আর ভাজায় কি কি দিয়েছি সেটাও বলে দিব। আসলে যেটা বলছিলাম, মেয়েরা এখন বড় হয়ে গেছে, ওদেরকেও সময় দিতে হয়, ওদের বাসায় টিচার আসে বা স্কুলে যেতে হয়, কোচিংয়ে যেতে হয়, সবগুলো কিন্তু জিনিস আমাকেই তদারকি করতে হবে, কারণ আমার বাসায় থাকার মতো তো কেউ নেই, যার কারণে বাইরে যে চাকরি করাও সম্ভব না। আর এই আলুগুলো কিন্তু আমি হালকা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা সফট হয় অনেকটা, তারপরে হালকা একটু ভাপ দিয়েছি, মনে হয় 2-3 মিনিট একটু ভাপ দিয়েছি গরম পানিতে। তো ইতিমধ্যে এটা আবার আমার শাক ভাজির কড়াইয়ের ভিডিও হয়ে গেছে ভুলক্রমে। তো এই যে ভাপ দেওয়া হয়ে গেছে, এখন এগুলো ঠান্ডাও হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রিজে ভরে রাখবো। আর বাকি চিপসগুলো আমি কি কি দিয়ে ভেজেছি সেটা বলবো। আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারটা হচ্ছে অরিজিনাল যে বাজারের কর্নফ্লাওয়ার ওইটা না, আমার আপা 2টা ভুট্টা দিয়েছিল আমাকে। তো এই ভুট্টা দিয়ে আমি জানলাম যে যখন আমি জানি যে ভুট্টার
এই ময়দাটাকে কর্নফ্লাওয়ার বলে। তো আমি এই ভুট্টাগুলোকে আমার গ্রাইন্ডার মেশিনে গুঁড়া করেছি। তো বাজারের মতো এরকম সাদা হয়নি, একটু হলুদ হলুদ টাইপের হয়েছে। তো ওই কর্নফ্লাওয়ারটা দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া বেশ অনেকটা দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো, লবণ, বিট লবণ, এই কয়টা জিনিস দিয়ে মেখে তারপরে ভেজেছি। তো একটু লেবুর রস দিলে কিন্তু খুব ভালো হয়, কারণ চিপসগুলোর মধ্যে কিন্তু হালকা একটু টক টক আসে, সে কারণে একটু লেবুর রসও দিবেন। এটা দিয়ে ভাজলে এত মজা, পুরা মনে হয় কি বাজারের থেকে কেনা চিপসের মতো। আর এই যে দেখেন আমি কিন্তু এই বক্সে ভরে ফেলেছি, আর এটা ফ্রিজে রেখে দেবো, যখন সিজন চলে যাবে তখন এগুলো করবো। আর এই যে চিপসগুলো ভেঙে গিয়েছিলো, ছোটোখাটো ছিল, সেইগুলো আমি ভেজেছি, আর ভালোগুলো সব তুলে রেখেছি। তো এই দেখেন আলুজ মনে হচ্ছে বাজারের থেকে কিনা আলুজ, আর টেস্ট কিন্তু তার চাইতেও ভালো, কারণ একটু টক টক হয়েছে, আর অনেক ঝাল দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, মুড়মুড়ে হয়েছে, অনেক সুন্দর হয়েছে, যেটা আমি আশাই করিনি যে এতটা টেস্ট হবে। তো কি কি দিয়েছি আমি বলেছি, তারপরও পরবর্তী ভিডিওতে আবারও বলবো। আর একবার বলি, কর্নফ্লাওয়ার, লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া আর একটু লেবুর রস দিয়ে মেখে কিছুক্ষণ পরে ভাজবেন, দেখবেন এরকমই হয়ে যাবে। অনেক অনেক টেস্টি, একদিন খেয়ে দেখবেন, যারা খাননি তারা একদিন খেয়ে দেখবেন। আর এই মেশিন দিয়ে যে কাটতে হবে তার কোনো মানে নেই, বটি দিয়ে বা ছুরি দিয়ে কেটেও কিন্তু করতে পারবেন। তো আমার মেয়ে যে আলুসগুলো করেছিল সেগুলো আবার ভেজেছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।